আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি হচ্ছেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস ইবনে আল আব্বাস ইবনে উসমান ইবনে শাফিঈ ইবনে আস-সাইব ইবনে উবাইদ ইবনে আবদ ইবনে ইয়াজিদ ইবনে হাশেম ইবনে আল মুত্তালিব ইবনে আবদে মানাফ। এই আবদে মানাফ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদা, আর শাফিঈ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন। শাফের পিতা আস-সাইব বদরের দিন ইসলাম গ্রহণ করেন। তার মাতা ছিলেন ইয়ামেনের আজদ কাবিলার মেয়ে। জন্মগতভাবে এই মহিলা অনেক বুদ্ধিমতী ছিলেন। জন্ম ও শৈশব, যে বছর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মারা যান সেই বছর অর্থাৎ হিজরি 150 সালে ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইমাম শাফিঈ জন্মগ্রহণ করেন। গাজা তার পিতৃভূমি ছিল না, বরং তার পিতা ইদ্রিস একটা বিশেষ প্রয়োজনে সপরিবারে গাজায় যান। সেখানেই তার ছেলে মুহাম্মদের জন্ম হয় এবং তিনি মারা যান। ইমাম শাফিঈর বাবা যখন মারা যান তখন তিনি 2 বছরের শিশু। তার বাবা মারা যাওয়ার পর তার মা তাকে নিয়ে মক্কায় চলে আসেন। তিনি ইয়েমেনে নিজ কাবিলা আজদের কাছে না গিয়ে ছেলেকে নিয়ে মক্কায় যাওয়াটা শ্রেয় মনে করেন, যেন ছেলের বংশ পরিচয় বিস্তৃত না হয় এবং ইসলামী রাষ্ট্রের কোষাগারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের জন্য যে অংশ বরাদ্দ থাকে তা থেকেও যেন তার ছেলে বঞ্চিত না হয়। এটাই ছিল এই শিশুর জীবনের প্রথম সফর, যার পুরো জীবনটা ইসলামী সফরে কাটে। ইমাম শাফিঈ মক্কাতে বড় হয়েছেন। উচ্চ বংশীয় মর্যাদা নিয়ে তিনি বেড়ে উঠেছেন, কিন্তু তাকে জীবনযাপন করতে হয়েছে এতিম ও গরিবদের মতো। সম্ভ্রান্ত বংশের যে শিশু গরিব হালতে জীবনযাপন করে বড় হয়, তার মাঝে উন্নত চরিত্র ও উত্তম আখলাক শোভা পায়। বংশ ভালো হওয়ার কারণে তার মানসিকতা থাকে অনেক বড়, আর গরিব হওয়ার কারণে সে মানুষের দুঃখ দুর্দশা, সমাজের ভেতরের অবস্থা নিজে অনুভব করতে পারে। যেই ব্যক্তি সামাজিক কোনো কাজে ভূমিকা রাখতে চায় তার জন্য এই গুণটি অত্যন্ত জরুরি। ইলম অর্জন ও ইলমের মর্যাদা। 7 বছর বয়সে তিনি কুরআন শরীফ মুখস্থ করেন। মক্কার বড় কারি ইসমাইল ইবনে কুস্তান্তিনের কাছে তিনি তাজবিদ শিক্ষা করেন। মক্কার আলেমদের কাছে তিনি তাফসিরের ইলম অর্জন করেন, যারা কুরআনের ভাষ্যকার ও কুরআনের মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলমের ওয়ারিস ছিলেন। কুরআন মুখস্থ করার পর তিনি হাদিস মুখস্থ করায় মনোযোগী হন। ছেলেবেলা থেকে তিনি আরবি ভাষার প্রতি প্রচণ্ড আগ্রহী ছিলেন। আরবি ব্যাকরণ, সাহিত্য, কবিতা ও ভাষা শৈলী আয়ত্ত করার জন্য তিনি বেদুইন পল্লীতে চলে যান। দীর্ঘ 10 বছর পর হোজাইল কাবিলাতে অবস্থান করে তিনি তাদের ভাব প্রকাশের ভঙ্গি এবং শিল্প সাহিত্য আয়ত্ত করেন। হোজাইল গোত্র ছিল আরবদের মাঝে সবচেয়ে বিশুদ্ধ ভাষী কাবিলা, যার ফলে ইমাম শাফিঈ অল্প বয়সে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেন। বিখ্যাত আরব্য সাহিত্যিক আসমাঈ বলেন, আমি হোজাইল গোত্রের কবিতামালার ভুলগুলো শুধরে নিয়েছি কুরাইশদের এক বালকের কাছে, তার নাম মুহাম্মদ ইবনে ইদ্রিস। ইমাম শাফিঈ মক্কার মসজিদে মসজিদে ঘুরে বেড়াতেন আর মনোযোগ দিয়ে আলেমদের দরস লেকচার শুনতেন। খুব সংকটের মাঝে তিনি জীবন ধারণ করতেন। লেখার জন্য কাগজ কেনার পয়সা মিলত না, তাই তিনি হাড্ডি, চীনামাটির পাত্র, সমান্তরাল যে কোনো কিছু সংগ্রহ করে সেগুলোর উপর লিখতেন। তিনি বলতেন, অভাবের মাঝে যে ইলম তলব করে নাই সে ইলম অর্জনে সফল হবে না। আমি লেখার জন্য খাতা কেনার পয়সা পেতাম না। সে যুগের আলেম ওলামা, ফিকাহবিদরা মদিনার উদ্দেশ্যে সফর করত মদিনার প্রসিদ্ধ আলেম মালিক ইবনে আনাসকে দেখার জন্য। মসজিদে নববীতে ইমাম মালিকের দর্সের মজলিস ছিল। খলিফারাও সেই মজলিসের কদর করতেন। ইমাম শাফিঈর কানেও ইমাম মালিকের খবর পৌঁছেছে। তিনি ইমাম মালিককে দেখার জন্য, তার ইলমের বাণী শোনার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে পড়েন। এই উদ্দেশ্যে তিনি মালিকের মুআত্তা গ্রন্থ মুখস্থ করে ফেলেন। এরপর ইয়াসরিবের উদ্দেশ্যে সফর করেন। অনেক কষ্ট ক্লেশের পর তিনি ইমাম মালিকের দরজায় পৌঁছতে সক্ষম হন। ইমাম মালিকের ফারাসা অন্তর্দৃষ্টি ছিল। তিনি শাফিঈর দিকে এক নজর তাকিয়ে বলেন, মুহাম্মদ, আল্লাহকে ভয় করো এবং পাপ থেকে বেঁচে থাকো, অচিরেই তোমার মহান মর্যাদা হবে। অপর এক রেওয়ায়েতে এসেছে, আল্লাহ তোমার অন্তরে একটা নূর ঢেলে দিয়েছেন, গুনায় লিপ্ত হয়ে এই নূরকে নিভিয়ে ফেলো না। এরপর বললেন, আগামীকাল আসো, যে ছাত্র কিতাব পড়বে এবং তুমি শুনবে সেও আগামীকাল আসবে। শাফিঈ বললেন, আমি নিজেই পড়ব। এরপর আমি পুরা মুওয়াত্তা মালিককে মুখস্থ শুনিয়েছি। কিতাব আমার হাতে ছিল। আমার পড়ার ধরন এবং ব্যাকরণিক নির্ভুলতা দেখে মালিক বেশ অভিভূত হন।
মালিক বিরক্ত হন কিনা এই ভয়ে যখনই আমি পড়া বন্ধ করতে চাইতাম তিনি বলতেন, এই ছেলে আরও পড়ো। তাই অতি অল্প দিনে সম্পূর্ণ মুআত্তা আমি তাকে পড়ে শুনিয়েছি। তিনি বলতেন, যদি কেউ সফল কাম হওয়ার থাকে তাহলে সে হলো এই ছেলেটি। মুআত্তা পড়া শেষ করার পর তিনি মালিকের কাছে উক্ত কিতাবের আলোকে ফিকাহ শিখতে থাকেন এবং মালিক রাহিমাহুল্লাহ যেসব মাসআলায় ফতোয়া দিতেন সেইগুলোতে বসতে থাকেন। উস্তাদ ও ছাত্রের মাঝে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। মালিক রাহিমাহুল্লাহ বলতেন, আমার কাছে এই ছেলের চেয়ে অধিক সমজদার কোনো কুরাইশি ছেলে আসেনি। আর শাফিঈ বলতেন, যদি আলেমদের কথা বলতে হয় তবে মালিক হচ্ছেন নক্ষত্রতুল্য। মালিক আমার প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন। তার ইবাদত ও বন্দিগি আখলাক জীবনী। তিনি ছিলেন অত্যাধিক ইবাদত গুজার। রাত্রিকে তিনি 3 ভাগে ভাগ করতেন, 1 ভাগ ইলমের জন্য, 1 ভাগ ঘুমের জন্য আর 1 ভাগ ইবাদতের জন্য। তিনি তার রবের সামনে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতে থাকতেন আর আমলে কসুরের ভয়ে তার চক্ষু অজরের ধারায় অশ্রু বিসর্জন করতে থাকত। অতি বিনয়ের কারণে তিনি নিজেকে পাপী মনে করতেন। তিনি বলতেন, আমি সালেহিনদের পুণ্যবানদের ভালোবাসি, কিন্তু আমি পুণ্যবান নই এই আশায় যে আমি তাদের শাফায়াত পাব। আমি তাদেরকে অপছন্দ করি যাদের সম্বল হলো পাপ, যদিও সম্বলের দিক থেকে আমি এবং ওরা পরস্পর সমান। যিনি নিজের ব্যাপারে এই কথা বলেছেন, লোকেরা তার ব্যাপারে বলেছে, পুণ্যর পথ থেকে বিশ্বতির সামান্যতম মোহ তার ব্যাপার জানা যায়নি। আল্লাহ এই মহান আলেমকে তার খাস অনুগ্রহ প্রদান করেছেন। এই কারণে তার কথার দারুণ প্রভাব ছিল। তার কথা বের হতো আলোকিত অন্তর থেকে। তাছাড়া নীরব বিচ্ছিন্ন ইবাদত ও আল্লাহর প্রতি তীব্র ভালোবাসা তার কথার প্রভাব ও আকর্ষণের মাত্রা আরও বৃদ্ধি করেছিল। কোরআনের প্রতি ও এর সোহবতের প্রতি তিনি ছিলেন অত্যন্ত অনুরক্ত। প্রতিদিন তিনি 1 খতম কোরআন শরীফ পড়তেন আর রমজানের দিনে 1 খতম এবং রাতে 1 খতম পড়তেন। যখন তিনি কোরআন পড়তেন তখন নিজেও কাঁদতেন এবং শ্রোতাদেরকেও কাঁদাতেন। তার সময়কার জৈনিক ব্যক্তি বলেন, আমরা যখন কাঁদতে চাইতাম তখন একে অপরকে বলতাম, চলো আমরা মুত্তালিবের বংশধর ওই ছেলেটির কাছে গিয়ে কোরআন পড়ি। যখন আমরা তার কাছে আসতাম সে কোরআন পড়া শুরু করত। পড়ার এক পর্যায়ে মানুষ তার সামনে কান্নায় ভেঙে পড়ত এবং কান্নার রোল পড়ে যেত। যখন সে এই অবস্থা দেখত তখন পড়া বন্ধ করে দিত। শরীয়তের বিধানের ওপর তিনি 1 পায়ে খাড়া থাকতেন। তিনি ছিলেন মহা অনুভব, ব্যক্তিত্ব সম্পন্ন, উন্নত চরিত্রের অধিকারী। যেমনটি হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধররা, তেমনি ছিলেন দানশীল। গরিব মিসকিনকে এত অঢেল দান করতেন যেন তিনি অভাবকে কোনো তোয়াক্কা করতেন না। তার দানের ব্যাপারে অনেক বিস্ময়কর সব বর্ণনা রয়েছে। তিনি বলতেন, মানুষত্বের ভিত্তি স্তম্ভ 4টি: সচ্চরিত্র, দানশীলতা, বিনয় এবং ইবাদত বন্দিগি। লাজুকতা ছিল তার বিশেষত্ব। এমনকি তার ব্যাপারে বলা হয় যে যদি তার কাছে এমন কিছু চাওয়া হতো যা তার কাছে নেই তখন লজ্জায় তার চেহারা লাল হয়ে যেত। অগ্নি পরীক্ষা। ইমাম শাফিঈর বিরুদ্ধে সিয়ামতবাদের প্রতি অনুরক্তকার অভিযোগ তোলা হয়। খলিফা হারুন অর রশিদের দরবারে তাকে চক্রান্তকারী হিসেবে অভিযুক্ত করা হয়। ফলে হারুন অর রশিদ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদেশ মতে তাকে এবং আরও 9 জন আউলিয়াকে রশিদের কাছে ধরে আনা হয়। তখন তার বয়স ছিল 34 বছর। শাফিঈর সামনে আওলাদের 9 জনকে একের পর এক হত্যা করা হয়। এরপর আসে তার পালা। বিচারক মুহাম্মদ ইবনে হাসান হারুনের সামনে উপস্থিত ছিলেন। শাফিঈ তার বুদ্ধিমত্তা ও প্রত্যুৎপন্নমতিতা দিয়ে খলিফার বিবেক ও মন ঝুঁকাতে পেরেছেন এবং তার নির্দোষত্ব তুলে ধরতে পেরেছেন। তখন খলিফা তাকে বিচারক মুহাম্মদ ইবনে হাসানের কাছে সোপর্দ করেন। আলেমরা পরস্পরের প্রতি সহমর্মী হওয়াই স্বাভাবিক। বিচারক তার পক্ষে কথা বলেন এবং খালাস পেতে সহযোগিতা করেন। বিচারক বলেন, তার ইসলামী মর্যাদা অনেক ঊর্ধ্বে। তার ব্যাপারে যে অভিযোগ দেওয়া হয়েছে তা সঠিক নয়। এইভাবে তিনি অভিযোগ থেকে মুক্তি পান। উপরন্তু খলিফা তার জন্য 50,000 মুদ্রা উপঢৌকন হিসেবে দেওয়ার নির্দেশ দেন। শাফিঈ খলিফার কাছ থেকে এই উপঢৌকন গ্রহণ করে আবার তার সদর দরজাতেই তা বিতরণ করে দেন। অসুস্থতা ও মৃত্যু। শাফিঈ রাহিমাহুল্লাহ অনেক রোগ ব্যাধিতে ভুগতেন, বিশেষত অর্শ রোগে। তার শেষ জীবনে এই রোগ তীব্র আকার ধারণ করে। তিনি কোনো বাহনে চড়লে হয়তো পরক্ষণেই রক্তপাত শুরু হতো। তার বসার বিছানার উপর একটা মোটা নরম কাপড়ের পট্টি থাকত। রক্ত পড়লে এই কাপড়টি চুষে নিত। তিনি রোগ নিয়ে যে কষ্ট করেছেন এমন কষ্ট আর কেউই করেছে বলে মনে হয় না। কিন্তু রোগ ব্যাধি তাকে পাঠদান, গবেষণা কর্ম ও পড়াশোনা থেকে বিরত রাখতে পারেনি। তার মতো মহান ব্যক্তিত্বের ক্ষেত্রে এটি অবাস্তব কিছু নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কোন লোকেরা সবচেয়ে বেশি
বিপদ আপদের মুখোমুখি হন, তিনি বলেন, নবীরা, তারপর তাদের নিকটবর্তী মর্যাদার অধিকারীরা, তারপর তাদের নিকটবর্তী মর্যাদার অধিকারীরা। তার মৃত্যুর আগ মুহূর্তে তার ছাত্র মুজানি তার সাথে দেখা করতে যান। তখন তাকে জিজ্ঞেস করেন, আজ সকালে আপনার কেমন লাগছে? তখন তিনি বলেন, আজ আমি দুনিয়াকে বিদায় জানাচ্ছি, বন্ধু বান্ধবকে ছেড়ে যাচ্ছি, মৃত্যুর সুধা পান করছি, আল্লাহর পানে অগ্রসর হচ্ছি। আল্লাহর শপথ, আমি জানি না আমার রূহ কি জান্নাতের পথযাত্রী, যার ফলে আমি তাকে অভিবাদন জানাবো, নাকি জাহান্নামের পথযাত্রী, যার ফলে আমি তার জন্য শোক করব। এরপর কেঁদে দিয়ে কবিতা আবৃত্তি করতে করতে বলেন, আমার আত্মা কঠিন হয়ে পড়ল, সব রাস্তা সংকীর্ণ হয়ে এলো। এখন আপনার ক্ষমা আমার জন্য সোপান। আমার গুনাহ অনেক বেশি, অনেক বড়, কিন্তু যখন আমি আমার গুনাহকে আপনার ক্ষমার সাথে তুলনা করি, তখন দেখি আপনার ক্ষমাই বড়। আপনি তো ক্ষমা করে যাচ্ছেন, উদারতা দেখিয়ে যাচ্ছেন। ক্ষমা করাটা আপনার একান্ত অনুগ্রহ, নিরেট অনুকম্পা। 204 হিজরির রজব মাসের শেষ রাত্রে 54 বছর বয়সে তার রূহ তার রবের উদ্দেশ্যে পাড়ি জমায়। এর পরের দিন আসরের সময় লক্ষ লক্ষ মানুষ শাফিঈ রাহিমাহুল্লাহকে মিশরের কারাফাহ নামক স্থানে তার অন্তিম শয্যার দিকে বহন করে নিয়ে যায়। শাফিঈ রাহিমাহুল্লাহর মৃত্যুতে মানুষ দিশাহারা হয়ে পড়ে। আলেমদের চেহারায় শোকের কালিমা ফুটে ওঠে, তার ছাত্রদের ডানা ভেঙে যায়। আমাদের উজ্জ্বল ইতিহাসের একটি পাতা ঝরে পড়ে। মানবাকাশে যে উজ্জ্বল নক্ষত্র উদিত হয়ে পূর্ব পশ্চিম দিগন্তে আলোকিত করেছিল, তা অস্তমিত হয়ে যায়। আল্লাহ তাআলা শাফিঈর প্রতি রহম করুন, তার প্রতি সন্তুষ্ট হন, তার অন্তিম শয্যা উত্তম করুন। তার ব্যাপারে ইমাম আহমদ যে মন্তব্য করেছেন, তিনি বাস্তবিক তেমনই ছিলেন। ইমাম আহমদ বলেন, শাফিঈ ছিলেন দুনিয়ার জন্য সূর্য, যেমন দেহের জন্য সুস্থতা। দেখো, এটি দুটির কোনো উত্তরসূরি আছে কি, অথবা এই দুটির কোনো বিকল্প আছে কি? এটাই হচ্ছে হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর জীবনী। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।